নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কিছুদিন আগে হাজবেন্ডের কাজের সূত্রে আমরা কয়েকদিনের জন্য চেন্নাই গিয়েছিলাম। আমাদের ফ্লাইটটা ছিল রাতের, ওই প্রায় 9টার দিকে। তো আমাদের এয়ারপোর্ট থেকে ব্যাগেজ কালেক্ট করে বেরোতে বেরোতে প্রায় 12:30 মতন বেজে গিয়েছিল। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের ডিস্টেন্সটা ছিল প্রায় 30 মিনিট মতন। তো আমরা একটা ক্যাব বুক করে নিলাম, আর তারপরে চেন্নাইয়ের রাতের ভিউ এনজয় করতে করতে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। তো হোটেলে পৌঁছতেও আমাদের অনেক লেটই হয়ে গেছিলো, প্রায় 1টা মতন বেজে গিয়েছিল। যেহেতু আমাদের ডিনারটা ফ্লাইটেই ছিল, তো আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি। আমরা এসে চেক ইন করে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিলাম, কারণ পরের দিন সকাল 7টার সময় আমার হাজব্যান্ডকেও ট্রেনিংয়ের জন্য বেরোতে হতো। তো ও মোটামুটি সকাল রেডি হয়ে নিয়েছিল। সকালে রেডি হওয়ার পরে আমরা দুজন মিলে আমাদের হোটেলের যে ডাইনিং এরিয়া সেখানে চলে গিয়েছিলাম। তো প্রথম দিন আমরা যেহেতু সাউথ ইন্ডিয়ায় গেছি, সাউথ ইন্ডিয়ান ফুড ট্রাই না করলেই নয়। তো সকালে আমরা ব্রেকফাস্টে ইডলি, বড়া, পরোটা, নারকেলের চাটনি, কফি ইত্যাদি এনজয় করেছিলাম। যেহেতু আমার হাজব্যান্ডের লাঞ্চটা অফিসেই অ্যারেঞ্জ করা হয়েছিল, তো লাঞ্চ আমাকে একাই করতে হতো। তো আমি দুপুরে হোটেল রুমের মধ্যে নিজের জন্য ভেজ বিরিয়ানি, পনির কারি, পরাঠা, রায়তা এসব অর্ডার করে নিয়েছিলাম। বিকেলবেলা আমরা চলে গেলাম চেন্নাইয়ের যে ফেমাস বিচ, সেকেন্ড লার্জেস্ট বিচ যেটাকে বলা হয় ওয়ার্ল্ডের, মারিনা বিচ, সেটা এক্সপ্লোর করতে চলে গেলাম। ওখানে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যাই হয়ে গেছিলো। তো সমুদ্র আর সন্ধ্যেবেলার সানসেট দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। সানসেট দেখে নিয়ে ওখানে দেখছিলাম বিচের পাশে ভুট্টা বিক্রি হচ্ছিল, তো আমরা ভুট্টাও এনজয় করতে লাগলাম। বিচে এসে একটু পানা ভিজলেই নয়। ভুট্টা এনজয় করা আমাদের কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দিলাম। এখানে আরও অনেক ভিউ পয়েন্ট ছিল, বাট সময়ের অভাবে সেগুলো আমরা যেতে পারিনি। তো রাত্রেবেলা আমাদের প্ল্যান ছিল একটা ফুড মার্কেট ঘুরে দেখা। তো সেই ফুড মার্কেটটাতে আমরা গিয়েছিলাম, যেখানে অনেক ধরনের খাবার ছিল। তো আমরা ওখান থেকে জাস্ট একটা মালাই লাস্সি ট্রাই করেছিলাম। সত্যি এটা জাস্ট অসাম ছিল। দেন ওই বন্ধুটা আমাদেরকে নিয়ে গেল একটা রাজস্থানি রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর ছিল। তো ওখানে আমরা রাজস্থানি রাজওয়াড়ি থালি ট্রাই করেছিলাম। নেক্সট ডে আমরা চলে গিয়েছিলাম চেন্নাইয়ের ফেমাস মল ভিআর চেন্নাইতে। তো ওখানে তখন ছাবা মুভিটা চলছিল। তো আমরা মনে হলো যে ছাবা মুভিটা অবশ্যই দেখা উচিত। তো প্রথমেই আমরা মলটাতে ঘুরে ওখানকার যে কিডস প্লে জোনটা ছিল ওটার মধ্যে গিয়েছিলাম। ওখানে অনেক রকম খেলনা ছিল, কিডদের জন্য অনেক রকম অ্যাক্টিভিটিসও ছিল, বড়দের জন্য অনেক অ্যাক্টিভিটিস ছিল। তো আমরা মোটামুটি চারিদিকটা বেশ ভালোভাবেই ঘুরে দেখতে লাগলো। এখান থেকে একটা গেম আমার হাজব্যান্ড খেলেছিল এবং ও একটা গিফটও পেয়েছিল। এখানেও আমাদের পৌঁছতে প্রায় রাতই হয়ে গেছিলো, যার জন্য আরও অনেক জিনিস ছিল যেগুলো বন্ধ হয়ে গেছিলো, শুধু কিড জোনটাই খোলা ছিল। তারপরে আমরা পিভিআরের সিনেমার টিকিট কেটে একটু পপকর্ন নিয়ে নিলাম আর ছাবা মুভিটা খুব এনজয় করলাম। এখানকার সিনেমা হলটাও খুব সুন্দর ছিল, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল।
মুভি দেখার পর আমরা সিনেমা হলটাকে ভালো করে এক্সপ্লোর করতে লাগলাম, কোথায় কী আছে। তো যেটুকু খোলা পেয়েছিলাম তার মধ্যে যা যা ছিল মোটামুটি দেখার চেষ্টা করেছিলাম। তো এভাবেই আমাদের সেকেন্ড ডে এন্ড থার্ড ডেতেও সেম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট দিয়ে শুরু। আর বেরিয়ে পড়লাম আমরা আমাদের জার্নির একেবারে লাস্ট ডেতে, কারণ এদিনকে আমরা বিড়লা প্ল্যানেটোরিয়ামে গিয়েছিলাম। আর এখানকার যে জুয়ের যে এরিয়াগুলো ছিল সেগুলো এক্সপ্লোর করেছিলাম। এখানে অনেক ধরনের ডাইনোসর বানানো ছিল। আর আমাদের হাতে যেহেতু টাইম কম ছিল, তো সায়েন্সের যে শোগুলো হয় সেগুলো আমরা দেখতে পাইনি, কারণ আমাদের ওদিনই ফ্লাইট ছিল রিটার্নের। তো আমাদের ওদিনই রিটার্ন করতে হতো। এখানে সায়েন্সেরও বিভিন্ন জিনিসপত্র ছিল, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ইউজ হয় যেসব গাড়ি সেগুলোও ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম চেন্নাইয়ের আরেকটা বিচ, এলিয়ট বিচে। যেই বিচটাও খুব সুন্দর ছিল। তো এই বিচটাও আমরা ঘুরে দেখলাম। তারপরে ছিল আমাদের ফেরার পালা, আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। চেন্নাই এয়ারপোর্টটা বাইরে থেকেও খুবই সুন্দর। এরপর আমরা এয়ারপোর্টে ঢুকে এয়ারপোর্টের লাউঞ্জে চলে গেলাম। তো আমাদের হাতে যেহেতু কিছুটা সময় ছিল, তো লাউঞ্জে বসেই আমরা কিছুটা টাইম স্পেন্ড করলাম। আর ওখানকার যে লাঞ্চ ছিল সেই লাঞ্চগুলোকে এনজয় করলাম। এইভাবেই আমার চেন্নাইয়ের জার্নি শেষ হলো। থ্যাঙ্কস এভরিওয়ান।